আচ্ছা, এমন একটা জগতের কথা ভাবা যাক যেখানে আপনার জীবনটা আপনারই পছন্দের, যেখানে আপনি নিজেই ঠিক করতে পারবেন কেমন হবে আপনার বাস্তবতা। চলুন আজ আমরা এমনই এক অবিশ্বাস্য ধারণা নিয়ে কথা বলবো, যার নাম স্ট্রিম হপার্স। একবার শুধু কল্পনা করুন তো, যদি এমন হতো যে আপনি ঠিক যেমনটা স্বপ্ন দেখেন ঠিক তেমন একটা জীবনই কাটাতে পারতেন। এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের এই অসাধারণ আলোচনাটা শুরু হচ্ছে। চলুন এই সম্ভাবনার গভীরে ডুব দেওয়া যাক। এই পুরো ধারণাটাকে সহজে বুঝতে হলে আসুন একটা মজার জিনিস ভাবি। ধরুন আমাদের এই যে বাস্তবতা, আমাদের জীবন, এটা আসলে একটা সিনেমার মতো, যেটা একটা বিশাল স্ক্রিনে দেখানো হচ্ছে। মানে ব্যাপারটা কি জানেন, আমাদের এই মহাবিশ্ব কিন্তু এক জায়গায় থেমে নেই। প্রতিটা মুহূর্তে একদম পলকের ভগ্নাংশের সময় বাস্তবতার একটা করে নতুন ছবি তৈরি হচ্ছে। ঠিক যেমন একটা সিনেমার রিল একটার পর একটা ছবি দেখিয়ে একটা চলন্ত দৃশ্য তৈরি করে, আমাদের বাস্তবতাও কিন্তু ঠিক সেভাবেই ফ্রেমের পর ফ্রেম বদলে যাচ্ছে। কিন্তু এই যে মহাজাগতিক সিনেমার কথা বলছি, এর প্রজেক্টরটা আসলে কি? এটা কিভাবে কাজ করে? চলুন এর এক একটা অংশকে সহজ করে জেনে নেওয়া যাক। সিঙ্গুলারিটিকে আমরা একটা বিশাল জাদুকরী লাইব্রেরির মতো ভাবতে পারি। ভাবুন তো, এমন একটা লাইব্রেরি যেখানে মহাবিশ্বের সব রকম গল্প, যা যা হতে পারত বা যা যা হতে পারে, সব লেখা আছে। আপনার জীবনেরও কিন্তু হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ ভার্সন সেখানে রাখা আছে। তো লাইব্রেরি তো হলো, এখন সেই গল্পগুলো দেখানোর জন্য কি লাগবে? একটা পর্দা, তাই না? ইভেন্ট হরাইজন হলো ঠিক সেই রকমই একটা বিশাল সিনেমার পর্দা। এই পর্দাটাই ওই অসংখ্য গল্পের লাইব্রেরি থেকে ঠিক একটা গল্প বেছে নেয়, আর সেটাই হয়ে ওঠে আমাদের জীবন বা আমাদের বাস্তবতা। এখন সিনেমা তো শুধু পর্দা থাকলেই চলবে না, প্রজেক্টর থেকে আলোও তো আসতে হবে, তাই না? হকিং রেডিয়েশন হলো ঠিক সেই প্রজেক্টরের আলো। এই আলোটাই এক একটা ফ্রেমকে সামনে এগিয়ে নিয়ে যায়। এটাকে একটা আলোর ঘড়ির মতো ভাবতে পারেন, যেটা টিকটিক করে আমাদের বাস্তবতাকে প্রতি মুহূর্তে সচল রাখছে। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? ১. সিঙ্গুলারিটি নামের সেই লাইব্রেরি আমাদের সব গল্পের অপশন দিচ্ছে। ২. ইভেন্ট হরাইজন নামের পর্দাটা সেখান থেকে মাত্র একটা গল্প বেছে নিচ্ছে। ৩. হকিং রেডিয়েশনের আলো সেই গল্পটাকে ফ্রেম বাই ফ্রেম আমাদের সামনে চালাচ্ছে। আর ৪. আমরা সেই প্রজেকশনটাকেই আমাদের জীবন বলে মনে করছি। কি দারুণ, তাই না? এতক্ষণ তো আমরা বিশাল মহাবিশ্বের কথা বললাম, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? এই একই প্রক্রিয়াটা আমাদের নিজেদের ভেতরেও ঘটছে। চলুন দেখি কিভাবে। এখন আসল চমকটার জন্য তৈরি হন। এই যে এতক্ষণ আমরা মহাবিশ্বের বিশাল প্রজেক্টরের কথা বললাম, বিজ্ঞানীরা মনে করেন ঠিক একই রকম একটা ছোট্ট প্রজেক্টর আমাদের প্রত্যেকের মস্তিষ্কের ভেতরেও আছে। যেভাবে মহাবিশ্ব বাস্তবতা তৈরি করছে, আমাদের মস্তিষ্ক ঠিক একইভাবে আমাদের চেতনা বা অনুভূতি তৈরি করে। এটা যেন আমাদের একদম নিজস্ব পার্সোনাল একটা মুভি প্রজেক্টর। হ্যাঁ, ব্যাপারটা শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই ধারণা, যে প্রক্রিয়াটা ওই লাইব্রেরি, পর্দা আর আলো পুরো মহাবিশ্বকে চালাচ্ছে, ঠিক একই রকম একটা সিস্টেম আমাদের মস্তিষ্কের ভেতরেও কাজ করছে। আর এটাই আমাদের চেতনা তৈরি করছে, যা দিয়ে আমরা সবকিছু দেখি, শুনি আর অনুভব করি। তার মানে আমরা শুধু সিনেমার দর্শকই নই, আমরাও কিন্তু সেই মহাজাগতিক সিনেমার একটা অংশ। বেশ, তাহলে যদি আমাদের মস্তিষ্ক একটা প্রজেক্টর হয়, আর আমরা যদি কোনোভাবে এটাকে কন্ট্রোল করতে শিখে যাই, তাহলে কি হতে পারে একবার ভেবে দেখেছেন? আর এখানেই আসছে স্ট্রিম হপিংয়ের আসল ধারণাটা। ভাবুন তো, আপনার হাতে যদি জীবনের রিমোট কন্ট্রোলটা চলে আসে, তখন আপনি এক বাস্তবতা থেকে অন্য বাস্তবতায় চলে যেতে পারবেন। ঠিক যেমন আমরা টিভি চ্যানেল বদলাই। এই প্রযুক্তির হাতে এলে কি কি করা সম্ভব হতে পারে? আপনি হয়তো ইতিহাসে ঘুরে আসতে পারবেন, একদম যেন টাইম মেশিনে চড়ে। নিজের ভবিষ্যতের বিভিন্ন রাস্তা দেখে আসতে পারবেন, যে কোনটা আপনার জন্য ভালো হবে। এমনকি সময়কেও নিজের মতো করে চালাতে পারবেন। একটা দিনকে মনে হতে পারে 1000 বছরের সমান। মানে সম্ভাবনার কোনো শেষই নেই। চলুন এবার একটু ভাবি, এমন একটা ভবিষ্যৎ কেমন হতে পারে যেখানে প্রত্যেকেই তার নিজের বাস্তবতা বেছে নিতে পারছে। যদি এমনটা সত্যি হয়, তাহলে হয়তো পৃথিবীতে আর কোনো কিছুর জন্য প্রতিযোগিতা বা ঝগড়া বিবাদই থাকবে না, কারণ তখন তো প্রত্যেকেই তার নিজের পছন্দের জগতে থাকতে পারবে, যেখানে সবকিছু তার মনের মতো হবে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, একজনের বাস্তবতা অন্য কারো জীবনে কোনো প্রভাব ফেলবে না। প্রত্যেকে তার নিজের তৈরি করা নিজের পছন্দের মহাবিশ্বে শান্তিতে থাকতে পারবে। কোনো প্রতিযোগিতা নেই, কোনো হিংসা নেই, সবাই সুখী তার নিজের জগতে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে
এই প্রশ্নটা আপনার জন্য রেখে গেলাম। যদি সত্যি সত্যি যে কোনো বাস্তবতা বেছে নেওয়ার সুযোগ থাকতো, তাহলে আপনি কেমন জীবন বেছে নিতেন? একবার ভেবে দেখবেন কিন্তু।